বাংলার নারীর মুর্শিদাবাদে নিয়ে যাবো জানি জানি তোমার গায়ে তুমি চলে আছে এইসব তাকে পছন্দ করে তাকে তুলে দিয়ে হাসিনা নরম শরীরে আমার तुम्हारे पेरू पे होना चाहिए ताली चले बड़े शुरू सुखी रवाने लिए तुम्हारे हमार बाबी बना हो यही भाई मेरा सौदाती আপনি তো এই মন্দির রক্ষা করতে চলে এসেছেন যদি আপত্তি না থাকে তাহলে বলুন আপনি কে শাস্ত্র এবং শস্ত্রচক্র আপনার পরিচয় কি আপনি রাজকুমারী দেবী
সবাই আমি ভুল করেছি। এই দৃশ্য আমরা দেখতে চাইনি, এই ছবি আমরা দেখতে চাইনি। তাই তোমাদের মধ্য থেকে একদম ছজন নিয়ে গিয়ে দীর্ঘদিনের ভালোটা পুড়িয়ে খেতে চাই। তোমাদের কাছ থেকে এই বীর ব্রাহ্মণকে আমি ভিক্ষা পেতে চাই। নিয়ে যাও দেবী, নিয়ে যাও। মুস্তাফা ভাই মন্দিরের সামনে থাকলো, আর আমি চললাম মন্দির ছেড়ে মসজিদের দিকে। শয়তান হাজুল্লাহ সাহেব যাবে মসজিদে গিয়ে পৃষ্ঠপোষকতা করে সেই দিকে লক্ষ্য রাখতে। আসুন। প্রহ্লাদ মুস্তাক ভাই, আজ থেকে আমার সোনার দেবী গ্রামের দেব মন্দিরের নিরাপত্তা রক্ষার দায়িত্ব তোমার। কিন্তু রাজকুমারী, ওরা তো একটা তাকে খবরই দিবি। একই দ্রুতগামী ঘোড়াতে আজ আমরা দুজন চেপে যাবো। আজ ভাই কল একটু সাগরের সঙ্গে বেশি করে ভাই করে বাঁচাও। মুস্তাক ভাই, সেই ভয়ঙ্কর আগুন চালানো বাতাসে উড়ে দিতে হবে। ধর্মান্তর বাবু মুশকিল পরিহার ওইভাবে রাজরূপে ভাই করে দিতে হবে। গ্রামের জীবন থেকে আজ থেকে নতুন করে শুরু হবে সৈকত কবি করিয়াছি জননী জন্মভূমি মায়ের পূজা। এই আমাদের মুখে যারা পৃষ্ঠপোষকতা আছে তাদের খাওয়া দাওয়া এই মুস্তাফার সাথে তা ঘুরে গেছে মসজিদের দিকে। আমার উপভোগ রক্ষাকারী ও নামিয়ে দাও। একদিকে মুস্তাফা, আর একদিকে আমার আমি তাকে পুকুরে সাহায্য করবো। বীরবাদ তিনি আমাকে দেবেন দিনাজপুরের রাজসিংহাসন। কাল এত ঘটনা কি করে ঘটলো? মন্দিরের খবর প্রাসাদে পৌঁছে দিল কে? আমি তুমি? আকাশ থেকে বলে মনে হচ্ছে। হ্যাঁ বললাম, তুমি মন্দিরে গিয়েছিলে কেন? কেন? তুমি কি হিন্দু নও? ব্রাহ্মণ কুলে জন্মাওনি? জানো না হিন্দুর মেয়েরা মন্দিরে গিয়ে স্বামী পুত্র সংসারের মঙ্গল কামনা করে? জানি জানি, কিন্তু মানি না। তুমি বলছো যে হাসা দিন মতো তোমাকে ছাপিয়ে পড়ো। কার কথাটা সত্যি, তার প্রমাণ কি? অনন্তরায় আমি ঠিক কথাই বলেছেন। আপনারা আমাকে দয়া করে এই বিলাসের সোনার খাতা থেকে মুক্তি দিন। আপনি বললি গরিব আবুক আমার সহ্য হয় রাজকুমার, উপহার সহ্য হয় না। আপনার অনেক শিক্ষা হয়েছে এই রাত প্রাসাদে, অনেক কিছু শিখলাম এখানে এক রাত্রি থেকে। কি শিখলে? মানুষের বিলাস মন্দিরে রামমন্দিরের সম্পদ পৌঁছায় না। কি বলছে? এই পোশাকের চাপ এই দেশের আমার গায়ে কেন আমার জন্য পা দিয়েছেন বহুমূল্যবান খাবার। আপনারা জানেন দেশের কত মানুষ রাতে উপোস করে থাকে। হ্যালো, তোমাকে শুনেছি এতদিনে রাস্তাটা ছিলাম না, তাই দেরি হয়ে গেছে। কিন্তু মনে তো সত্য শয়তান দেবী তোমাকে দিতে ভুল করলেও আমি ভুল করিনি। অনন্ত, আপনি জানেন না কাকা, দেবীকে খেলিয়েছে। কি বললেন আপনি? আমি স্বীকার করতে পারো তোমার চাকরি, তাকে তুমি হাত উল্লাসন করে চালাবার চেষ্টা করেছ। আমি বলছি কার সাথে যুদ্ধ করতে বিদ্রোহ চেষ্টা করেছ, মন্দির রক্ষা করেছ। সব এই কেরাটিন শয়তান রক্তের ধর্ম জীবনকে কথা বলবি না। আমি এত বড় দুঃসাহস, এত বড় মুখের কথা তোমার আমার কথা বলবো না। বিশ্বাস করবো তোমার কথা। তুমি যখন মেয়ে শুনলে কোথাও না করে আমি কালি বুঝেছি। এবং বুঝেছিলাম বলে কাল সারা রাত থেকে কোনো কথা না বলে কোনো বাধা না দিয়ে সকালের জন্য অপেক্ষা করে আছি। না, কোনোদিন নয়। যে অনন্তমান করতে পারতো না সে কাজ করতে ভিতরে কাম করে দেবো। রাজা উদয়নারায়ণ তুমি মূর্ত করে ফেলতে পারো, তোমার দুঃচার করে দেবো। শরীর বল তোমার ক্লান্ত, এই হাতিয়ারটা আমার
আমি নিঃশ্বাস আমি একাই एकदम खड़ा हो जा রাস্তার ভিতরে কি দেখিস কি দেখিস রোশনি আমি যখন ব্যাঘ্র হয়ে হামামে গোসল করি তখন কি দেখিস তুই গোলাপ পানি ফোয়ারা খুলে দিয়ে আমি যেখানে মাত্র সুরে গজল গাই তখন কেন তুই জন্মানো অপেক্ষায় থাকিস পারবি তুই আমাকে মৌজের তুফানে ভাসিয়ে দিবি আমার বুকে দরদে দৌড়ে আছে তোর কাছে তারপর কাছে দিয়ের চিড়ে গলা দিয়ে খুন করবার না তাহলে তফাৎ যা আমার সামনে থেকে নইলে তো কোনই যেটা ছিঁড়ে আমি চিবিয়ে খেয়ে নেবো আমি যাচ্ছি সুযোগ থেকে পাঠিয়ে দিবি